আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানে কালামে পাকের তেলাওয়াত হামদে বারি তাআলা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাথে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাত রাসূল ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে শামিল করব। তো দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত পাওয়ার উদ্দেশ্যে কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করব। আসুন আমরা কালামুল্লাহ শরীফে তেলাওয়াত শ্রবণ করি। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে এবং পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে আদবের সাথে খুব মনোযোগ সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى على মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের প্রশান্তি কোরআনুল কারীমের তেলাওয়াত যা শোনার মাধ্যমে আত্মার প্রশান্তি অর্জিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের ন্যায় আজকেও অনুষ্ঠানে যে আলোচনার বিষয় আমরা নিয়েছি, আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার আলোচনা শোনার মাধ্যমে মানুষের ঈমান মজবুত হয়। কেন আমরা সকলেই জানি আমলের চাইতে সবচাইতে উত্তম দামি হচ্ছে আসল হচ্ছে ঈমান। এই ঈমানকে মজবুত করার এমন কিছু বিষয় রয়েছে যার মাধ্যমে মানুষের ঈমান মজবুত হয়, পরিপূর্ণ হয়, এরও একটি বিষয়। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নূরওয়ালা চেহারা। নূরওয়ালা চেহারা, এই নূরওয়ালা চেহারা বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আলোচনার দিকে যখন যাব তখন আমরা বুঝতে পারবো যে আসলে নূরওয়ালা চেহারা বলতে কি। নূর শব্দ আমরা সকলেই বুঝি, নূর মানে আলো, আলোকিত। এই আজকের আমাদের বিষয়টা হচ্ছে একটি আলোকিত একটি বিষয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনুষ্ঠান আমাদের সঙ্গেই আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের বিষয়ে গুরুত্বপূর্ণ মাদানী ফুল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শ্রবণ করব। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানে
উৎসাহ উদ্দীপনার নিয়তে, যাতে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়, এর নিয়তে আসুন আমরা দুরূদ শরীফের একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি, যা মিশকাতুল মাসাবির প্রথম খণ্ডের মধ্যে হাদিসে মোবারকা বর্ণিত। আল্লাহর প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বললেন, আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এতে সন্তুষ্ট নন যে আপনার উম্মত আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, এর বিনিময়ে আমি তার প্রতি 10টি রহমত নাজিল করব, এবং আপনার উম্মত আপনার প্রতি একবার সালাম প্রেরণ করবে, এর বিনিময়ে আমি তার প্রতি 10 বার সালাম প্রেরণ করব। সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের সংক্ষিপ্ত ব্যাখ্যার মধ্যে প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি মিরআতুল মানাজির মধ্যে লেখেন, আল্লাহ তাআলার সালাম প্রেরণের অর্থ হচ্ছে হয়তো ফেরেশতার মাধ্যমে সালাম প্রেরণ করা, অথবা বালা মুসিবত থেকে নিরাপদ রাখা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আসুন সকলেই মিলে আমরা একবার মহব্বত ভালোবাসার সাথে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। আমরা আজকে যে বিষয় আমরা নিয়েছি, নূরওয়ালা চেহারা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রতিটি মুসলমানের যে বিষয়ে ইলম জ্ঞান হাসিল করা খুবই প্রয়োজন। আর তা জানার জন্য আমাদের সঙ্গেই থাকতে হবে। আলোচনাতে আমাদের ট্রান্সমিশন শুরু হয়েছে, ইনশাআল্লাহ আযওয়াজাল আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনাতে আসব। আসুন আমরা সংক্ষিপ্ত হামদে বারি তাআলা শ্রবণ করে নিই। আসুন সর্বপ্রথম দরুদে পাক নাযিল পেশ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीबल्लाह। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। अगर कोई अपना भला चाहता है, उसे चाहे जिसको खुदा चाहता है, उसे चाहे जिसको खुदा चाहता है। दुरूद उन पे भेजो, सलाम उन पे भेजो, यही मोमिनों से खुदा चाहता है। पढ़िए सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান দয়ার ভান্ডার হে রহমান দয়ার ভান্ডার হে রহমান তুমি হান্নান মান্নান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রোজ হাশরে হে রহমান রেখো তুমি আমার মান রোজ হাশরে হে রহমান রেখো তুমি আমার মান করো না গো অপমান করো না গো অপমান তুমি মালিক মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মালিক ক্ষমাশীল পাক করে দাও আমার দিল তুমি মালিক ক্ষমাশীল সাফ করে দাও আমার দিল মওলা তুমি মালিক ক্ষমাশীল পাক করে দাও আমার দিল ক্ষমা করো ক্ষমাশীল ক্ষমা করো ক্ষমাশীল তুমি যে অতি মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মওলা তুমি দয়াবান মোদের প্রতি মেহেরবান মওলা তুমি দয়াবান মোদের প্রতি মেহেরবান কি অপরূপ তোমার শান কি অপরূপ তোমার শান মওলা কি অপরূপ তোমার শান মোদের প্রতি মেহেরবান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ মওলা তুমি দয়াবান মোদের প্রতি মেহেরবান আর কি অপরূপ তোমার
তোমার শান কি অপরূপ তোমার শান তুমি তো অতি মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোহাই নবীর হে খুদা রে বাঁচাও মোরে সর্বদা দোহাই নবীর হে খুদা বাঁচাও মোরে সর্বদা গুনাহ হতে ইয়া খুদা গুনাহ হতে হে খুদা দয়া করো হে রহমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে এ জবান, যে জবান দিয়ে আমরা বিভিন্ন ভাষা শব্দ আমরা উচ্চারিত হয় আমাদের মুখ থেকে। এই জবান দিয়ে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিকির করব, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত আমরা লাভ করব। আলোচনাতে যাব, শুরুতেই ছোট্ট একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আমরা শুনব। এরপরে আমরা মোবাইলে দাওয়াত ইসলামী জহিরুল ইসলাম মুজাদ্দিদি আত্তারি আমাদের সঙ্গে, ওনার থেকে আমরা মহামূল্যবান ইনশাআল্লাহ মাদানী ফুল আমরা শ্রবণ করব। যে হাদিসে মোবারকা এখন আমরা শ্রবণ করব, এটা এমন একটি হাদিস মোবারকা ইনশাআল্লাহ শোনার মাধ্যমে একে তো আমাদের ঈমান মজবুত হবে, দ্বিতীয়ত ঈমানের মূল রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার মহব্বত আরও বাড়তে থাকবে, ইশক মহব্বত বৃদ্ধি হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে তিনি এই হাদিসে মোবারকা দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করেন, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আল্লাহর নবী সাহাবী হযরতে সৈয়দুনা আসিদ বিন আবি উনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মদিনার তাজদার দু জাহানের মালিক ও মুখতার প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও চেহারাতে তার নূরানি হাত মোবারক বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে এর বরকতে আমি কোনো অন্ধকার ঘরে যখন প্রবেশ করি সে অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নূরানি হাত মোবারক, সুবহানাল্লাহ। যে সাহাবী রসুল বলেন যে তার চেহারার মধ্যে যখন নূরানি হাত মোবারক বুলিয়ে দিলেন, ওই সাহাবী রসুল হযরতে আসিফ বিন আবি উনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কোনো অন্ধকার ঘরে প্রবেশ করতেন সে ঘর সম্পূর্ণ নূরে আলোকিত হয়ে যেত। আর আজকের আমাদের বিষয় হচ্ছে নূরওয়ালা চেহারা, যেটাকে আমরা আলোকময় চেহারা বলতে পারি, উজ্জ্বল চেহারা আমরা বলতে পারি। নূরওয়ালা চেহারা শব্দ চয়নের মাধ্যমেই একটা চিন্তা জি আমাদের মস্তিষ্কে চলে আসে, খুব সুন্দর হবে সেই চেহারা, সুন্দর মানে আলোকিত চেহারা। আলোকিত আসলেই হাকিকি তাই যে নূরওয়ালা চেহারার স্পর্শে এসে, যে নূরওয়ালা চেহারার সোহবতে এসে আইয়েমে জাহিলিয়াতের অন্ধকার দূরীভূত হয়ে সিরাজম মনিরার আলোতে এই পৃথিবী উদ্ভাসিত হয়েছে। যেই মহান নূরের সোহবতে, যেই নূরের ছোঁয়ায় এই পৃথিবী আলোকিত হয়েছে, আইয়েমে জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে মানবতা এই পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাকিকি বান্দা তৈরি হয়েছে যে নূরের সোহবতে এসে, সেই নূর হচ্ছে আমার প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাগে সুষপ্ত মৃত জনপদ, জাগে শতাব্দীর ঘুমের পড়া। কবি খুব সুন্দরভাবে উচ্চারণ করেছেন। আসলেই বাস্তবিকই এই পৃথিবীতে আলোয় আলোকময় করে দিয়েছেন আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে। তো যেহেতু এই প্রসঙ্গেই কথা বলছি, সূরা আলাম নাশরাহ এর ব্যাখ্যার মধ্যে যে লিখেছেন এর একটি ঘটনা আমি আরজ করার চেষ্টা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন, তো তার ঘরে আলো জ্বালানোর জন্য এক্সট্রা কোনো আলোর ব্যবস্থার প্রয়োজন ছিল না। বাতি, ল্যাম্প, দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। দিনে তো সূর্যের আলোতে আলোকিত হয়, রাতের বেলা যেমন বর্ণনা এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় প্রিয় নূরওয়ালা চেহারা রাতে এত বেশি চমকাতো যে আলোকিত করার জন্য ল্যাম্প জ্বালানোর প্রয়োজন হতো না। হালিমা সাদিয়া বলেন, একদিন আমার প্রতিবেশী উম্মে খাওলা সাদিয়া আমাকে বলতে লাগলো, হে হালিমা, আপনি কি আপনার ঘরে রাতের বেলায় আগুন জ্বালিয়ে রাখেন সারা রাত? বললো না। বলে তাহলে এই সারা রাত ব্যাপী আলো আসে থেকে? এমন আলো যা ঘরের বাহির থেকেও দেখা যায়, দেখা যাচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে আলো দেখতে পান এটা আগুনের আলো নয়, বরং তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালা চেহারার আলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। गया नूर आ गया, रब का नूर आ गया, 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 नूर आ गया। सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, नूर आ गया, नूर आ गया, रब का नूर आ गया। এবং কালাম লেখকগণ যে বলেছেন নূর আ গায়া, এটা নূর এসেছে, নূর এসেছে। আসলে এটা কোনো কবির ভাষা না, আল্লাহ আল্লাহ, এটা কোনো নাতখার ভাষা না, এটা আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ ফরমান, قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আমার পক্ষ থেকে তোমাদের কাছে নূর, নূর, সুবহানাল্লাহ, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ কোরআনুল কারীম। তাফসীর কারক এই আয়াতে কারীমার তাফসীর করেছেন, قد جاءكم من الله نور, নূর ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কিতাব মানে হচ্ছে কোরআনুল কারীম। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এসেছে, অতঃপর কোরআন এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এমন নূর যে নূর এই পুরা পৃথিবীর অন্ধকারকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা শুনবো সেই নূর মুবারকের কেমন সেই নূরের আলো ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে। আজকে সঙ্গেই থাকুন। অনেকেই কলের মাধ্যমে আমাদের সঙ্গে ইনশাআল্লাহ আমরা কলকেও সামিল করব। এরপর আমাদের সাথে এই মুহূর্তে আমাদের আক্তার ভাই, এরপর আমাদের রেজাউল কবির ভাই, দেলোয়ার হোসেন ভাই সহকারে আমাদের অফিসিয়াল পেজে অনেকে কিছু কমেন্টও আমাদের আসতেছে। যেমন একজন আমাদেরকে জানতে চেয়েছেন দাওয়াত ইসলামী, যেটা মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগ, যেখান থেকে হাফেজে কোরআন বের হয়, এর শাখা। তো এর সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি যে আমাদের যে ফর কলস যে নাম্বার
কল নাম্বার, আমাদের কল সেন্টার আপনি ইনশাল্লাহ জেনে নিন, আপনাকে সম্পূর্ণ ঠিকানা এবং ভর্তি কবে হবে তাও সহকারে ইনশাল্লাহ আপনাকে জানিয়ে দেওয়া হবে। কল চালিয়ে দিন। আমি ইয়াসিন আত্তারি, আমি একটা গজল শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার। পরবর্তী কল। আমি মোহাম্মদ ইমরান আত্তারি, কেরানীগঞ্জ। মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে। আজকের বিষয় আমার নবীর নূর, আমার নবীর নূরের চেহারা দেখতে কেমন ছিল। কোনো লেখক, কোনো কবি কখনো ভাষায় প্রকাশ করতে, কোনো কবিতার ছন্দে, লেখক তার লিখনীতে, শিল্পী তার গানে এটা ভাষা শেষ করতে পারেনি। বলা হয়েছে যে যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সৌন্দর্য, তার প্রশংসা, পৃথিবীর সকল পানিকে কালিতে পরিণত করা হয়, গাছগুলোকে যদি কলম বানানো হয়, পাতাগুলোকে যদি কাগজ বানানো হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রশংসা লিখে শেষ করা যাবে না। কেননা তার সাদকাই তো আল্লাহ তাআলা সব কিছুকে তৈরি করেছেন, তার সাদকাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন। বলা হয়েছে না, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। बरसता देखे कर अब रे रहमत, बरसता नहीं देखे कर अब रे रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले, बदों पर भी बरसा दे बरसाने वाले। ঠিক আছে, চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে। আসলে পৃথিবীর যত কিছু চমকিয়েছে, চাঁদ, সূরজ, তারকা, যদি এর হাকিকতকে আমরা খুঁজতে যাই, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে এজাম কিতাবের মধ্যে লিখেছে এই চাঁদ, এই সূর্য, এই তারকা সকল কিছু আলো খুঁজে পেয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ। এই সৃষ্টির সকল রহস্য, সকল মূল উৎপত্তি হচ্ছে আমার প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আসলে কলের দিকে ছিলাম, অনেকে আমাদের সঙ্গে কিছু কল আমরা শামিল করবো। যে কল চালিয়ে দিন, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, শুনতেই থাকুন, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাসুদ আত্তারি, মাদানী চ্যানেলে আমি একটা নাত শুনতে চাচ্ছি, তা হচ্ছে নূর এলো নূর এলো নূর এলো রে। সুবহানাল্লাহ। আমাদের নাতখা ইসলামে আজকে একটু জোশের সাথে একটু উপস্থিত থাকতে হবে আমাদের সঙ্গে, কেন দর্শক শ্রোতারা আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখনই নূর মুবারকের আলোচনা চলে আসে, তখনই কিন্তু যারা আশেক, যারা প্রেমিক, যারা তাদের দিলের মধ্যে এক আনন্দ। যে আর ইমরান ভাই হবেই না কেন, এই পদ্ধতি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম শুরু করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, এই বিষয়টা কিন্তু আল্লাহ তাআলাই শুরু করে দিয়েছেন, ঠিক না? অতএব স্রষ্টা যেখানে করেছেন, সৃষ্টি তো সেখানে হবেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেই থাকবে। জি, আরো কিছু কল আমাদেরকে শুনিয়ে দিন। আমি ভৈরব থেকে বলছি, মোহাম্মদ জাকারিয়া আত্তারি। আমাকে আমার আত্মার জিন্দাবাদ মানকাপটি শুনিয়ে দেন। ইনশাআল্লাহ আমরা আমাদের ইনশাআল্লাহ নিয়ত যে সেগমেন্ট আমরা রেখেছি যে শেখ তরিকত আমির আল সুন্নাতের মোবারক জবান থেকে ইনশাআল্লাহ মাদানী ফুল, তাও থাকবে ইনশাআল্লাহ বাংলা ভাষায়। ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন, তখনই ইনশাআল্লাহ জবাদাল আমরা আমার আত্মার জিন্দাবাদ ইনশাআল্লাহ এর মানকাবাতকে ইনশাআল্লাহ আমরা শামিল করে নেব। জি, কল চালিয়ে দিন। আমার জেলা ব্রাহ্মণবাড়িয়া, আমি কি মাদানী চ্যানেল থেকে নাতি রাসূল শুনতে চাই। জি, নাত রাসূল
শুনতে চায়, আমরাও শুনতে চাই। ইনশাআল্লাহ আমরা শুনবো, সবাই মিলে ইনশাআল্লাহ আমরা নাত রাসূল শুনবো। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মুশতাক আত্তারি হবিগঞ্জ থেকে আরজ করছি। মাশাআল্লাহ, মারহাবা। এই অনুষ্ঠান খুবই দেখতে ভালো লাগে, অনেক মাদানী ফুল পাই এ থেকে। তো আজকে আমি একটি নাত শুনতে চাচ্ছি। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা বুহুন আলোকিত হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মুশতাক ভাই যদি আর দুই এক পংক্তি যদি ইনশাআল্লাহ আপনি শুনিয়ে দিতেন তাহলে ইনশাআল্লাহ পরিপূর্ণ হয়ে যায়। তারপর ইনশাআল্লাহ আপনার সঙ্গেই থাকুন, আমরা নাতকে ইসলামী ভাইয়ের কাছে যাব, সবাই মিলে ইনশাআল্লাহ আমরা নাত রাসূল শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন্নবী, হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন্নবী। ভাগ হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন্নবী। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। আজ খুশি হুরু গিলমা ঈদ মিলাদুন্নবী। আজ খুশি হুরু গিলমা ঈদ মিলাদুন্নবী। ফেরেশতারা আনন্দিত ঈদ মিলাদুন্নবী। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। চারিদিকে হচ্ছে বর্ষণ রহমতের অঝরে, চারিদিকে হচ্ছে বর্ষণ রহমতের অঝরে। আন্দোলিত মেঘমালা ঈদ মিলাদুন্নবী। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা, নূরের আগমন মারহাবা। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। নূরেরই ঝরনা বয়েছে, চারিদিকে রোশনী। নূরেরই ঝরনা বয়েছে, চারিদিকে রোশনী। ঘরে ঘরে নূরের প্রদীপ ঈদে মিলাদুন্নবী। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর।
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকগুলো কল আমাদের সাথে চাচ্ছে, যে কিছু কল নিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনাতে আসবো। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ দিন ইসলাম আত্তারি। আমি এই অনুষ্ঠান থেকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ বাইজিদ আত্তারি। আমি এই অনুষ্ঠান থেকে একটি কোরআন তেলাওয়াত শুনতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। যারাই কল করেছেন ইতিমধ্যে শুকরিয়া আদায় করে সঙ্গেই থাকুন। আমরা নাতও শুনবো ইনশাআল্লাহ, কোরআনুল কারীমের তেলাওয়াতকে ইনশাআল্লাহ আমরা সঙ্গে রাখবো। কিন্তু আমরা এখন যাব আলোচনার দিকে। আমরা শুনছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূরওয়ালা চেহারা, নূর মোবারকের। জি, নাত চলছিল নূর নবী, মিলাদুন নবী। নবী এসেছেন বিদায় আমরা কোরআন পেয়েছি। তো সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা, আমরা বলি ঈমান। ঈমান কি? ঈমান হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহ তাআলাকে এক মানা, নবীকে স্বীকার করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করা। আর ঈমানের পূর্ণতা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। তো আমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবো না। হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আসছে এরকম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি সমস্ত কিছু চাইতে ভালো না বাসবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সাথে ফরমান, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, নবীকে মুহাব্বত করো। যদি তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মুহাব্বত করবেন, আর আল্লাহ তাআলা মুহাব্বত করে তোমাদের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুহাব্বত রাসূল ভালোবাসি, প্রিয় নবীকে ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তোমরা জান্নাতের অধিকারী। ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসা মানে কি? সবাই আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, নিঃসন্দেহে। এবং হাকিকি ভালোবাসা তো আল্লাহ তাআলারই। তো আল্লাহকে যে পাইতে চায় হাজরাতকে ভালোবাসে। তো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাভয়েড করে, পরিহার করে আল্লাহ পর্যন্ত কখনো যাওয়া সম্ভব না। আল্লাহ এক, এর পরিচয় শিখিয়েছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন এর পরিচয় দিয়েছেন কে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস এটা পরিচয় শিখিয়েছেন কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোরআনকে মুহাব্বত করার আগে সাহেবে কোরআন যিনি, কোরআনকে যিনি নিয়ে এসেছেন, যার ওসিলে কোরআনের নিয়ামত আমরা পেয়েছি। কোরআন যে এটা একটা বই, এই বইটা বলেছে, আমাকে পরিচয় করিয়েছে কে? যিনি কোরআন, এই কোরআন বলেছে কে? ওই সাহেবে কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে চিনতে হবে। যে নূরওয়ালা চেহারা। আজকের আলোচনা আসলেই ইমরান ভাই, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্তাকে, ব্যক্তিত্বকে, তার মহত্বকে যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে কিন্তু আমরা অন্য কিছু উপলব্ধি করতে, ইমানের যে তৃপ্তি, ইমানের যে একটা কি স্বাদ, যেটাকে মজা, এই জিনিসটাই আসলে হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ভালোবাসা। আর ওলামায়ে কেরাম যে বলেন, ওলামা বলতে যারা পূর্বে যারা শ্রেষ্ঠ যারা ওলামা, যেমন এর মধ্যে একজন, ওনার নাম হচ্ছে ইমাম কাজী আইয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত একজন আলিমে দ্বীন ছিলেন। তিনি ওনার শিফা শরীফের মধ্যে লেখেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা অন্তরে বৃদ্ধির অনেকগুলো মাধ্যম। এর মধ্যে তিনি বললেন যে একটি শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আলোচনা, প্রশংসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যে যত বেশি শুনবে তার অন্তরে তত বেশি মহব্বতটা কি বৃদ্ধি পাবে। এটা ন্যাচারাল একটা বিষয় ভাই।
আমি যখন আমার দেশকে নিয়ে বারবার আলোচনা করি তখন কিন্তু দেশের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আর তখনই আমি আমার দেশকে নিয়ে আলোচনা করব যখন আমি দেশকে ভালোবাসবো। একটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, একটা থেকে কিন্তু বিচ্ছিন্ন না। জি, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ সেই করে যার দিলের ভিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আছে, যার মোহাব্বত ভিতরে থাকবে সেটাই কিন্তু বাইরে প্রকাশ হবে। সুবহানাল্লাহ। আশা করব আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে ওই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যার শোনার মাধ্যমে আমাদের অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত বাড়বে। আসলে যে আল্লাহর হাবিবকে যথাযথভাবে মোহাব্বত করবে তার মধ্যে আস্তে আস্তে আমল, তার আখলাক, তার ব্যবহার, তার আদর্শ সুন্দর হতেই থাকবে। কারণ হচ্ছে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সৃষ্টির মূল। আমরা মূল বলি গাছের মূল আসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির মূল আসল হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লাকাব হচ্ছে উম্মি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অর্থাৎ মা, উম্মুন থেকে উম্মি, মা আসল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৃষ্টির আসল। আর এই আসল থেকেই হচ্ছে সকল কিছু, যত শাখা প্রশাখা, আরশ, কুরসি, লৌহে কলম, ফেরেশতা, জান্নাত, সকল কিছু হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির পরেই এই সকল সৃষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গেই থাকুন। আমরা ইনশাআল্লাহ এখন এই মুহূর্তে মহান বলি কামিল শেখ তরিকত আমির আহলুস সুন্নাতের পক্ষ থেকে শিক্ষণীয় মাদানী ফুল, যেটা আমাদের ব্যক্তির জীবনে, আমাদের ইসলামী জীবনে আমাদের জন্য খুবই শিক্ষণীয় এবং প্রয়োজনীয়, তা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা শ্রবণ করব মনোযোগ সহকারে। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের জবান থেকে যে সকল বিষয়গুলো আলোচনা, তা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য খুবই কল্যাণময়। আসুন আমরা সকলেই জিয়ারত করব এবং মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন ইলম অর্জন করা ফরজ? রফিক তিনি ইরশাদ করেন, হাদিসে রয়েছে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ফরজ। প্রিয় বাপাজান, আপনার নিকট প্রশ্ন হচ্ছে কোন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ? MA, BA নাকি কুরআনের জ্ঞান? এ বিষয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুবই প্রিয় বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। সেটা হলো এই যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ সকল মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। তো ফরজ ইলম যেমন নিজের আকাইদ, ইসলামী আকাইদ এর জ্ঞান থাকতে হবে, তা জানা ফরজ। অতঃপর হলো যে বাতিনিয়াত, ক্ষতি সাধনকারী যেগুলো রয়েছে, যেমন মিথ্যা, গীবত, চুগলি, প্রায় সকলেই এতে ফেঁসে যায়। তো এই বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। অতঃপর যার উপর নামাজ ফরজ হয়েছে তার প্রয়োজনীয় মাসআলা জানা ফরজ। রোজা ফরজ হলে রোজার, জাকাত ফরজ হলে জাকাতের, বিয়ে করতে চাইলে বিয়ের সাথে তালাকের, ব্যবসা করতে চাইলে ব্যবসার, চাকরি করতে চাইলে চাকরির, আর কর্মচারী রাখতে চাইলে কর্মচারী রাখার। এভাবেই আপনারা অনুমান করে নিন। নিজের প্রয়োজনীয় যে মাসআলা রয়েছে সেগুলো শিখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এতে অনেক অবহেলা রয়েছে। নামাজ ফরজ হলে তো নামাজের সময় জানাও ফরজ হয়ে যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহান ওলি কামিল শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার থেকে আলহামদুলিল্লাহ আমরা যে কোন ইলম জ্ঞান অর্জন করা ফরজ, তো শুরুতেই বাবা শেখ তরিকত আমির আহলে সুন্নাত যে বিষয়টা বললেন তা নিয়ে যদি একটু আমরা মাদানী ফুল, যে প্রথমে ইলমুল আকাইদ, যে আকিদার যেই জ্ঞান, যার মাধ্যমে তার ইমান কি হবে, মজবুত হবে, ইমান হেফাজত হবে। জি,
কারণ আমার আকিদা, আমরা বলি আকিদা, বিশ্বাস। আকিদার বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস। বিশ্বাস। আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। জি। আল্লাহ তাআলাকে কিভাবে বিশ্বাস করি? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি। কিভাবে বিশ্বাস করি? এই বিষয়টা স্পষ্ট হওয়া। আমি ফেরেশতাকে বিশ্বাস করি। ফেরেশতাকে কিভাবে বিশ্বাস করি? আমি পরকালের প্রতি বিশ্বাস করি। সেটা কিভাবে বিশ্বাস করি? তাকদীরের প্রতি বিশ্বাস করি। এই যে আকীদার ব্যাপারগুলো, এগুলোকে আমাদের পরিচ্ছন্ন হতে হবে। যেমন বলা হয় যে আমাদেরকে কি কবরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা প্রশ্ন করা হবে কিনা? হ্যাঁ, সর্বশেষ এবং ফাইনাল প্রশ্ন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে? আমার আকীদা কি ছিল, আমার বিশ্বাস কি ছিল, আমার কনসেপ্ট কি ছিল? এ ব্যাপারে আমাদেরকে ক্লিয়ারলি ইমরান ভাই আকীদা বিশ্বাস স্থাপন করতে হবে। এজন্য আমাদের উচিত যেন আকীদার ব্যাপারে আমাদের ক্লিয়ারলি ধারণা। যেমন এর যদি আমরা আজকে যে আমাদের বিষয়, এটা কিন্তু একটা বিশ্বাসের সাথে আকাইদের সাথে সম্পর্কিত। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নূর। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সত্তা, আপাদমস্তক নূর, এই আকীদা যখন আমরা আমাদের অন্তরের মধ্যে আমরা ধারণ করব, এই বিশ্বাস আমরা স্থাপন করব, তখন আমাদের ঈমান কি হবে? পরিপূর্ণ হবে। আর প্রত্যেক মুসলমান যারা সাহাবা একরাম থেকে শুরু করে, সাহাবা একরামের পরে যারা পৃথিবীতে এসেছেন তাবি থেকে শুরু করে পর্যায়ক্রমে সমস্ত বিশ্বের ওলামা একরাম যারা, ওলামায়ে হক যারা, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নূর মুবারকের আলোচনা কি করেছেন, যেহেতু তাদের আকীদা ছিল, বিশ্বাস ছিল। কারণ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআনে পাকে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি নূর। সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন সেটা, সকল বুজুর্গানে দিন সেটাই করেছেন। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে এই বিশ্বাসের উপরই স্থির থাকতে হবে যে, এবং আমরা জিকিরের মধ্যে জিকির করে থাকি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। তো আসলে ইমরান ভাই, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি, এবং কিতাবের মধ্যে এসেছে যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক কখনো জমিনে পতিত হতো না, ছায়া মুবারক ছিল না। সুবহানাল্লাহ। তো এরও অনেক ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে। তো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, হ্যাঁ, বাহ্যিকভাবে জাহিরিভাবে কিন্তু তিনি আমাদের মতন দেখা, কিন্তু সৃষ্টিগতভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর। এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা, আমরা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছি, যার থেকে অসংখ্য হাদিসও বর্ণিত রয়েছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক যুদ্ধের মধ্যে গেলেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যাওয়ার পর শত্রুপক্ষের আঘাতে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলার চোখ মোবারক বের হয়ে চলে আসলো, বের হয়ে গেল। তো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখকে নিয়ে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তো যাওয়ার পর হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মোবারক দিয়ে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা সেই চোখকে স্থাপন করে দিলেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আমি ওই চোখ দ্বারা, যে নুরানি হাত দিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাত মোবারক দিয়ে যে চোখকে আমার স্থানে, চোখের স্থানে লাগিয়ে দিয়েছেন, এই চোখের পাওয়ার আমার স্বাভাবিক যে চোখ ছিল পূর্বে এবং যে চোখ আরেকটা আছে তার চাইতে বেশি পাওয়ার আমার সেই চোখের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, নূরের স্পর্শ লেগেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোঁয়া। এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোঁয়া। কাঁটাবিহীন ফুল গো তুমি, জগৎ জুড়ে যার ছোঁয়া। কাঁটাবিহীন ফুল গো তুমি, জগৎ জুড়ে যার ছোঁয়া। ছায়াবিহীন কায়া তুমি, সব নবীদের সেরা আকা। ছায়াবিহীন কায়া তুমি, সব নবীদের সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। হাত
তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার হাতের ইশারাতে ওই চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। এখানে একটা বিষয়, নাচের মধ্যেও সেটা নাচ লেখক সেটাকে উল্লেখ করেছেন। আর পৃথিবীর ভাষা এটা, তুমি যদি ফুলকে শুকতে চাও তার কাঁটার আঘাত খেতে হবে, এটা কিন্তু একটা ভাষা। এবং প্রতিটা ফুলের সাথে কি আছে? কাঁটা আছে। কিন্তু আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ফুল যিনি হাকিকি ফুল, যার কাঁটা নেই। সুবহানাল্লাহ। এই যে আমাদের লাইট ধরিয়েছি না এখানে স্টুডিওতে, লাইটের একটা ছায়া আছে, প্রদীপ জ্বালালে তার একটা ধোঁয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আলো, এমন প্রদীপ যার ধোঁয়া নেই। আর কেমন আলো! প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তিনি সেই নূরের ব্যাপারে কি বলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি সেহরির সময় ঘরে বসে আমি আমার কাপড় সেলাই করতে লাগলাম সুই দিয়ে। হঠাৎ ওই সুই আমার হাত থেকে জমিনে পড়ে গেল, সাথে সাথে আমার বাতিও নিভে গেল। যখন স্বাভাবিক ঘরে বাতি নিভে যায়, ঘর অন্ধকার হয়ে যায়, ঠিক ওই সময়, এমন সময় মদিনার তাজদার, রসুলদের আনোয়ার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের সামনে তাশরিফ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার নূরের আলোতে আমার ঘর এমন আলোকিত হলো, আমি সেই নূরের আলোতে আমার হারানো সুইটি খুঁজে বের করলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তার মানে ইমরান ভাই, এখানে কয়েকটা বিষয় কিন্তু প্রতিফলিত হয়। এক, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকি নূর ছিলেন, আলো ছিলেন, যে আলোতে আলোকিত হয়ে সুই খুঁজে পেল। সুই খুঁজে পাওয়াটা কিন্তু সাধারণ আলোতে সম্ভব না। এক, যাদের চোখের জ্যোতি দুর্বল, যারা বয়স বেশি, তারা দিনের বেলাও কিন্তু সুই যদি পড়ে যায় তাহলে খুঁজে পায় না। তার মানে এখানে এক। দ্বিতীয়ত বিষয়টা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের আকীদা ছিল বিধায় সেই জিনিসটা তিনি বাস্তবে বলেছেন যে সাহাবায়ে কেরামেরও আকীদা এটাই ছিল যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং কোরআনে পাকেও এসেছে যে যারা অমুসলিম ছিল তারাই কিন্তু সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলার চেষ্টা করত যে ইনি তো আমাদের মতোই, তাহলে তিনি নবী কিভাবে? ব্যাপারগুলো কিন্তু এখানে যে তিনি তো আমাদের মতোই। আসলে এই কনসেপ্টটা ছিল যারা অমুসলিম। তো কিন্তু মুসলমান সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাদের কনসেপ্ট হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে, সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে এই পৃথিবীতে আমাদের কাছে পাঠিয়েছেন আদর্শ হিসেবে। অতএব আমাদের উচিত হবে ওই প্রিয় নবী, নূরানি রসুল, আপাদমস্তক নূর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে আমাদের মাঝে প্রতিফলিত ঘটানো। তখনই হবে আমাদের জীবনটা আলোকিত। যদি আলোকিত জীবন গঠন করার জন্য সেই নূর নবীর
আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। কল আমাদের মাঝে অনেকগুলো, আমাদের কারি সাহেব অনেকক্ষণ থেকে অপেক্ষায়মান, যেহেতু অনেকে তেলাওয়াত শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ, তাও ইনশাআল্লাহ আমরা শামিল করব। আসুন আগে আমরা কিছু কল শ্রবণ করে দিই, কল চালিয়ে দিই। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আমি এই অনুষ্ঠান থেকে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। জি, সঙ্গেই থাকুন। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমি আপনার অনুষ্ঠান থেকে একটি নাচ শুনতে চাই। সচেতন যারা গার্ডিয়ান, যারা মাশাআল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ সন্তানদেরকে মাদানী চ্যানেলের সঙ্গে রাখার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। আমি এই অনুষ্ঠান থেকে একটি নাতে রাসূল শুনতে চাই। জি, মাশাআল্লাহ, মারহাবা। জি, ইনশাআল্লাহ আজ্জাবাজাল নাত খান ইসলাম আমাদের সঙ্গেই আমরা শুনবো ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ মিজানুর রহমান মুরসাল রাঙ্গুনা থেকে বলছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে, মেহেরবানি করে যোগ্যোপযোগী একটি চ্যানেল, মাদানী চ্যানেল 100% সঠিক আমাদের উপহার দিয়েছেন। বিশেষ করে দাওয়াত ইসলামের বদৌলত আমির আহলে সুন্নাত লেসাতার কাদের রেজাবির মাধ্যমে আমরা পেয়েছি। তো মাদানী চ্যানেল আমার খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ, সঙ্গেই থাকুন। আমরা আমাদের কারি সাহেবের কাছে ইনশাআল্লাহ যাব। তিনি আমাদেরকে সংক্ষিপ্ত কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে শোনাবেন। আসুন খুব গভীর মনোযোগ সহকারে আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. صلوا على الحبيب صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেকেই কলে তো আমাদের সাথে অনেকেই আছেন, SMS এর মাধ্যমেও আছেন অনেকে আমাদের সাথে। সঙ্গেই থাকুন। যেহেতু আমরা একটি বিষয় আমরা নিয়েছি, আপনার আলোকময় চেহারা অর্থাৎ নূরওয়ালা চেহারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক নূর মোবারক নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা হচ্ছে। আলোচনাকেও আমরা সঙ্গেই রাখবো ইনশাআল্লাহ আযওয়াজাল। আমাদেরকে বিনতে আলমগীর SMS করেছেন নাচ শোনার জন্য। তারপর আমাদেরকে রফিক আত্তারি SMS করেছেন নাচ শোনার জন্য। তারপর আমাদেরকে সোশ্যাল মিডিয়ার ফেস আইডিতে
আমাদেরকে নাত শোনার জন্য আমাদেরকে SMS করেছেন এমডি আসিফ আলম ভাই। আসিফ আলম ভাই সঙ্গেই থাকুন, আমাদের সাথে আছেন, সঙ্গেই থাকুন। নাত খা ইসলাম আমাদের সঙ্গে আমরা ইনশাআল্লাহ যাব, নাত রসুল শুনবো, কিন্তু আমি চাচ্ছি আমাদের জহিরুল ইসলাম ভাই থেকে কিছু মাদানী ফুল শোনার জন্য। জি, কিন্তু আসলে বিষয় হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার, এটা যেন আমরা আমাদের মাঝে, যে কথা সর্বশেষ আমি বলেছিলাম যে এই বিষয়গুলো আমাদের মাঝে ফুটিয়ে তুলতে হবে। জি, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকিয়াতের মাধ্যমে এই পৃথিবীকে আলোকিত করেছেন। তার উত্তম আচরণের মাধ্যমে, এক তো ছিল বাহ্যিক এবং অভ্যন্তরীণ, উভয়টাই কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোক। দেখেন, একটা সময় ছিল এরকম আরবের মাঝে যেই মানুষটা দেখে অন্য মানুষ প্রকম্পিত হতো, যেমন এই বর্ণনার সাথে একটা রিলেটেড সম্পর্ক আছে একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একবার এক মেয়ে, যুবতী মেয়ে হেঁটে যাচ্ছেন, পিছন থেকে এক যুবক আওয়াজ দিল। আওয়াজ দেওয়ার প্রতি উত্তরে ওই মেয়েটি তার ঘাড় ঘুরিয়ে জবাব দিল, হে যুবক, তুমি কি ভুলে গেছো ওমর এখনো বেঁচে আছে? এই বলার সাথে সাথে সে তার পথ ধরল। এখানে কথা হচ্ছে এটা, এই ওমর সৃষ্টি হলো কোত্থেকে? এই ওমরের গুণাবলী পেল কোত্থেকে? ওসমানে গনি এই গনির গুণাবলী পেল কোত্থেকে? হযরতে আবু বকর সিদ্দিক সিদ্দিকিয়ত এই সত্যবাদিতা অর্জন করলো কার কাছ থেকে? সুবহানাল্লাহ। শেরে খোদা মুশকিল কুশা, এই শেরে খোদা শেরের এই মহান শক্তি অর্জন করলো কার কাছ থেকে? আমরা যদি সবগুলোকে খুঁজি না ইমরান ভাই, সবগুলোর কেন্দ্রবিন্দু হচ্ছে আমার প্রিয় আকা মাদানী ওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি খুঁজি মা ফাতেমাতা জাহরা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণাবলী, তার পর্দা, আমরা যদি খুঁজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান গর্ভতা, আমরা যদি খুঁজি হাসান বিন সাবিতের সাহিত্য, মানে যত কিছু আমরা খুঁজব সব কিছুই যেন কেন্দ্রবিন্দু একই জায়গাতে, আর সেটা হচ্ছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই এই সকল কিছুর বিকাশ ঘটেছে, সকল কিছুর প্রতিভা ঘটেছে। সুবহানাল্লাহ, खल्क़ से औलिया, औलिया से रसूल, खल्क़ से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी सबसे आला, आला हमारा नबी सबसे बाला, आला हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। मुल्क कौनैनों में अंबिया ताजेदार, मुल्क कौनैनों में अंबिया ताजेदार, ताजेदारों का आका हमारा
सबसे आला आला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের যেহেতু আলোচনা চলে আসলো, যে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উজ্জ্বল নক্ষত্র বলা হয়েছে, সাহাবিকান নুজুম, তো এই সাহাবা একরাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক একজন এক একভাবে সে নূর মুবারককে কী করেছেন, লাভ করেছেন। আর এই হাদিসে পাকের মধ্যে আসলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নূরানিয়াতের যে আলোচনা বিভিন্ন কিতাবের মধ্যে, যেমন ছোট্ট একটি ঘটনা ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি শিফা শরীফের মধ্যে লেখেন, দুইজন সাহাবী রাসূল, রাত হয়ে গেল, ইশারা নামাজ হয়ে গেল, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নেবে রাতের বেলা। এখন বিদায় নিচ্ছে কার কাছ থেকে? প্রিয় নবী সাল্লাল্লাহু নূরের প্রয়োজন, নূরের প্রয়োজন, ইয়া রাসূলুল্লাহ আমাদের নূরের প্রয়োজন, আমাদের আলোর প্রয়োজন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যা চেয়েছে তা পেয়েছে। বেশক এটা হচ্ছে কিন্তু সাহাবা একরামের তাদের বৈশিষ্ট্য, এটা আকীদা। সাহাবা একরাম যখনই যা প্রয়োজন হতো কিন্তু বারগাহে রিসালাতে আর আরজি পেশ করতেন। করবেন নাই কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হচ্ছেন দাতা আর আমি নবী হচ্ছি সেটা বন্টনকারী। আর বন্টন কিভাবে হচ্ছে দেখুন, সাহাবী রাসূল দুইজনকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর তাদের হাতে দিচ্ছে। আচ্ছা, যে নূর কিভাবে বিতরণ হচ্ছে, একটি লাঠি তাদেরকে দিয়ে দিলেন যে তোমরা এর লাঠি নিয়ে তোমরা রওনা হও। যখন দুইজন সাহাবী রাসূল যখন রওনা হলেন, ওই লাঠি নিয়ে, ওই লাঠির থেকে যেভাবে আমরা টস থেকে যেভাবে আলো বের হয় সেভাবে আলো বের হওয়ার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখুন ইমাম কাজী আইয়াজ রাহমাতুল্লাহ তাআলা খুব এই হাদিসের আবার ব্যাখ্যাও করেছেন, ওটা সম্ভব না, জাস্ট আমি হাদিসটা শোনাচ্ছি। যখন আলো বের হচ্ছে প্রতিমধ্যে গিয়ে ওই দুইজন সাহাবী রাসূলের বাড়ি আবার দুই দিকে, আচ্ছা, মধ্যখানে লাঠি হচ্ছে একটা। তখন তারা পরামর্শ করলেন, এখন উভয়ের আলোর প্রয়োজন, এই লাঠি হলো একটা, কে নিবে কে আবার অন্ধকারে, উভয়ের আলোর প্রয়োজন। তখন উভয় পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল, যদি এই লাঠিকে যদি আমরা দুই ভাগ করে যদি আমরা রওনা হই, তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের উভয় লাঠি থেকে নূর আলো বের হবে। তখন ওই সাহাবী রাসূল দুইজন উভয়ে সেই লাঠি মোবারককে যখন কি করলেন, দ্বিখণ্ডিত করলেন, দুই ভাগ করে, দুইজন যখন উভয়ের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, উভয় লাঠি থেকে নূর বের হওয়া শুরু হয়ে গেল। এমন আলো, ওই আলো দিয়ে তাদের অন্ধকার দূর হলো, তারা তাদের বাড়িতে সহি সালামতে পৌঁছে গেল। ইমরান ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরের, এর অগণিত অসংখ্য হাদিসে কারিমা এবং ঘটনা আমরা দেখি না? যেমন মেরাজের রাতে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা, আমরা সবাই জানি কিন্তু ঘটনা, যে নূর ফেরেশতা কিন্তু নূরের, জিবরাইল আমিন আলাইহিস সালাম নূরের। তো সিদরাতুল মুনতাহাতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরেক কদম অগ্রসর হই আমার নূরের পাখা ঝলসে যাবে, জ্বলে যাবে। তো সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গন্তব্যে চলতে শুরু করলেন। তো নূরের সৃষ্টি, এজন্যই বলা হয়েছে জিবরাইল আমিন আলাইহিস সালামও আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সৃষ্টি। যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হাকিকি নূর, সকল নূরের মূল, নূরে মুহাম্মাদি, তার থেকে সকল সৃষ্টি, অতএব নিঃসন্দেহে যেটা মূল তার পাওয়ার বেশি থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অনায়াসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের জন্য আরশে গেলেন, লা মাকানে গেলেন, আল্লাহ তাআলার দিদার পেলেন। এই জায়গাতে আসলেই কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার যে এটা কিভাবে সম্ভব, যেখানে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের পৌঁছা সম্ভব না, সেখানে সশরীরে। এখানে একটি বিষয়, যদি আমি এটা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে গিয়েছে মেরাজে, মানে যদি কেউ বলে থাকে, এটা তো তাহলে অমুসলিম যারা ছিল, কাফির যারা ছিল, তাদের অস্বীকার করার কোনো কারণ ছিল না। তো স্বপ্নে তো সব জায়গায় যাওয়া সম্ভব।
স্বপ্নে মানুষ কোথায় থেকে কোথায় চলে যায়। আমরা ছোট সময় স্বপ্নে দেখতাম আকাশ থেকে লাফ দিছি, উড়ে উড়ে কোথায় চলে যাচ্ছি, স্বপ্নে দেখেছি আমরা অনেক সময়, ঠিক না? তো স্বপ্নে যদি বিষয়টা হতো, এখানে কিন্তু কোনো প্রশ্ন নেই। প্রশ্ন এসেছে অমুসলিমদের কাছ থেকে, কুরাইশদের কাছ থেকে, কাফিরদের কাছ থেকে, আবু জেহেল আবু লাহাবের কাছ থেকে, তখন যখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি সশরীরে গিয়েছি। তো যখন সশরীরে গিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সশরীরে যাওয়া কিভাবে সম্ভব? আর সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়ার যে গতি ছিল বোরাকের, এই আধুনিক বিজ্ঞানও এটা প্রমাণ করে যে এই গতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, এটা কোনো পদার্থ স্বাভাবিক এটা যাওয়া সম্ভব না, যদি সেটা আলো না হয়, নূর না হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা, এখন কথা হচ্ছে কিভাবে সৃষ্টি করলেন, কিভাবে আসলো, কিভাবে তিনি জীবনযাপন করলেন, আল্লাহ তাআলার পক্ষে কি সম্ভব না? আল্লাহ তাআলার পক্ষে কি, নাউজুবিল্লাহ, যদি কি এটা বলে যে সম্ভব না, তাহলে তো তার ঈমানই থাকবে না। আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লামাকানে নিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা আমার নবীকে ক্ষমতা দিয়েছেন, বিদায় আল্লাহ তাআলা ক্ষমতা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। ওলামা ইকরাম আমাদের অত ইলমি দ্বীনের অভাব, যারাই অনেক সময় শয়তানি ওয়াসওয়াসা বলেন, ইলমি দ্বীনের অভাবে আমরা অনেক সময় অনেক প্রশ্ন আমরা নিয়ে আসি, কিন্তু এই বিষয়গুলো পূর্বের কাজের ওলামা ইকরাম, যেমন যে নূরের যে বিষয়টা, যদি কোনো ব্যক্তি যদি কিতাব অধ্যয়ন করে, স্টাডি করে, যেমন আপনার তাফসিরে রুহুল বয়ানের যিনি লেখক আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি, বিশ্ববিখ্যাত এক তাফসির কারক ছিলেন, তিনি যখন মেরাজের সফরের যেহেতু আলোচনাটা, সেখানে খুব সুন্দরভাবে তাফসিরে রুহুল বয়ানের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের যখন আলোচনা আসলো, তো সূরতের আলোচনাটা তিনি বয়ান করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনটি সূরত ছিল, সূরতে বাশার, সূরতে মালাইকা, সূরতে হাকিকি। খুব সুন্দর যখন এটা আমি পড়লাম, সূরতে বাশার মানবীয় আকৃতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর এই পৃথিবীতে জাহির হায়াতে যে মানবীয় আকৃতিতে ছিলেন, বাশারি সূরত মানবীয় আকৃতিতে, এই যখন আসমানে গেলেন দ্বিতীয় সূরত, সূরতে মালাইকা, ফেরেশতার আকৃতি, তিনি ওখানে একটি খুব সুন্দর একটা গবেষণা, পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠ ওলামা ইকরাম, তারা বৈজ্ঞানিক অনেক জ্ঞান রাখতেন, তারা সায়েন্সের জ্ঞানের উৎপত্তি তো দিনে ইসলাম থেকে এবং উলামা ইকরাম থেকে। তখন তিনি বলেন যে যখন দ্বিতীয় সূরত, যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গেলেন, সূরতে বাশার, সেন্স সূরতে মালাইকা, সেখানে খুব সুন্দরভাবে বলেন যে আসমানের মধ্যে মানুষ, যেটা মানুষের সূরত, যেটা মানবীয়ত্বের জন্য যে অক্সিজেন থেকে শুরু করে যে সকল জিনিসের প্রয়োজন হয়, মানুষ যখন সেখানে যায়, তখন সেখানে কিন্তু এই জিনিসগুলা সেখানে কাজ করবে না, সেটা হিসাবটা হলো একেবারে আলাদা। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে সূরতে মালাইকা, সমস্ত ফেরেশতারা নূরের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন নূরের। এরপরে 3 নম্বর যেটা বললেন যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরতুল হাকিকি, যেটা যখন সপ্তম আসমান ফারিদি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে যখন লামকানে যখন পৌঁছে গেলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে যেই সূরতে আকৃতিতে সৃষ্টি করেছেন, সেখানে সেই সূরতেই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সেখানে ছিলেন, আসল রূপ সূরতে হাকিকি। আসলে যে আমাদের জ্ঞান স্বল্প, আমাদের বিবেক বুদ্ধি স্বল্প, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই নূর মুবারকে যে পুরা পৃথিবী আলোকিত হয়েছে, আমরা আলোকিত হয়েছি, এবং কিয়ামত পর্যন্ত যারাই কিন্তু আলোকিত হবে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরেই কি হবে, আলোকিত হবে। মর্যাদা তোমার খোদার কাছে এমন, মর্যাদা তোমার খোদার সৃষ্টি সবই, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার খোদার কাছে এমন, মর্যাদা তোমার প্রশংসাকারী স্বয়ং কাছে এমন, মর্যাদা তোমার খোদার
কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার কাছে এমন মর্যাদা তোমার। প্রশংসাকারী স্বয়ং আল্লাহ তাআলা, প্রশংসাকারী স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। প্রিয় নবী তোমার, মুস্তাফা তোমার, প্রিয় নবী তোমার, মুস্তাফা তোমার। পৃথিবী কত মুকুট ধারি নিয়েছে, পৃথিবীর কত মুকুট ধারি নিয়েছে, মুকুট ধারি নিয়েছে। বড়ই আদবে শিরে পাদুকা তোমার, বড়ই আদবে শিরে পাদুকা তোমার। যেতে পারেনি শ্রেষ্ঠ ফেরেশতা আরশে, ইয়া রাসূলুল্লাহ যেতে পারেনি শ্রেষ্ঠ ফেরেশতা আরশে, ফেরেশতা আরশে। হয়েছে সুযোগ শুধু মুস্তাফা তোমার, হয়েছে সুযোগ শুধু মুস্তাফা তোমার। খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই, হা খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার কাছে এমন মর্যাদা তোমার। মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা অর্জন করার উত্তম একটি পরিবেশ দাওয়াত ইসলামীর মাদানী মহল। এর কিছু কথা শুনেই জহিরুল ইসলাম ভাই থেকে শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোকে বিকরণ করছে মাদানী চ্যানেল। জি সুবহানাল্লাহ, মাদানী দাওয়াত ইসলামী মাদানী। আলহামদুলিল্লাহ। আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে অনুরোধ জানাবো যে আপনিও এই মাদানী চ্যানেলের দাওয়াত ইসলামীর সহযোগী হন। আপনি কি চান না এই সমাজ থেকে অন্ধকার দূরীভূত হোক? আপনি কি চান না আমাদের এই সমাজের বৈষম্য দূর হয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ হোক, যেখানে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে রঙে রঙিন হবে আমাদের এই সমাজ, আমাদের এই দেশ, আমাদের এই জাতি। থাকবে না হানাহানি, থাকবে না অন্যায় আর অবিচার। আমাদের প্রচেষ্টা এটাই থাকবে যেন আমরা সুন্দরভাবে একটি সুন্দর পৃথিবীতে বেঁচে থাকি। আর এই জন্যই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার দাওয়াত ইসলামী, এই মাদানী চ্যানেল। কিন্তু এই প্রচেষ্টার পিছনে আপনার হাত প্রয়োজন, আপনার সহযোগিতার প্রয়োজন। আমি অনুরোধ জানাবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন, আমি অনুরোধ জানাবো এই মাদানী চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য, দাওয়াত ইসলামীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজ দাওয়াত ইসলামী সারা পৃথিবীতে হাজার হাজার মাদ্রাসা, জামিয়াতুল মদিনা, দারুল মদিনা তৈরি করছে, যেখানে হাজার হাজার হাফিজে কোরআন, আলিমে দিন তৈরি হচ্ছে, হাজারো মুবাল্লিগে ইসলাম তৈরি হচ্ছে।
আমি আপনাকে অনুরোধ জানাবো, আসুন না ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সহযোগী হয়ে এই কাজকে অগ্রসর করি। আপনার যাকাত, আপনার ফিতরা, আপনার দান, অনুদান দাওয়াত ইসলামীকে দিন। কারণ আপনি মাদানী চ্যানেল দেখতে পাচ্ছেন, এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। আপনার আমার সহযোগিতার মাধ্যমেই এই ইসলামের নূর আজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আমি অনুরোধ জানাবো যে দাওয়াত ইসলামীকে আসুন আমাদের অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে আমি দাওয়াত ইসলামীকে সহযোগিতা করি। দ্বীনের এই পেগামকে, ইসলামের এই আলোকে, ইসলামের এই নূরকে আমরা ঘরে ঘরে পৌঁছে দিয়ে পৃথিবীকে আলোকময় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সময় একেবারে আমরা শেষের দিকে, আমরা অনুষ্ঠানের শেষে সালাতু সালাম পাঠ করব আদবের সাথে, সম্মানের সাথে। মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা, আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম। রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা, আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা, আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম। মুমিনেরা পড়ে দরুদ আল্লাহ তাআলার আদেশে, ফেরেশতারা পড়েন দরুদ আল্লাহ তাআলার আদেশে, ফেরেশতারা পড়েন দরুদ আল্লাহ তাআলার আদেশে, পড়ব না কেনই বা আমরা, পড়ব না কেনই বা আমরা, আসসালাতু আসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু আসসালাম। जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका, जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका आका, जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका, हो ज़बा पर प्यारे आका, हो ज़बा पर प्यारे आका, अस्सलातु अस्सलाम है शहंशाह है मदीना, अस्सलातु
सलाम ज़ीनते अर्शे मुअल्ला ज़ीनते अर्शे मुवल्ला आसलातो असलाम है मदीनार श्रेष्ठ पदशाह अस्सलातो वस्सलाम। अस्सलामु अलैका या रसूलल्लाह। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका अस्हाबिका या नूर अल्लाह बिहक्कि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।